পুলিশ যেটা বলছে যে ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকজনের নাম নথিভুক্ত হয়েছে, প্রায় ২৫ জন মতো ব্যক্তি। তারা কিন্তু বলেছেন যে তাদের পরিবারের সদস্যদেরকে পাওয়া যাচ্ছে না, সেরকম বেশ কয়েকটি নাম তারা দিয়েছেন। কিন্তু আজ সকালেও একটি পরিবার যারা পূর্ব মেদিনীপুর থেকে এসছেন বলছেন যে তাদের কিন্তু যে কন্ট্রাক্টরের আন্ডারে তারা কাজ করতে এসেছিলেন, তাদের পরিবারের মোট ২৮ জন সদস্য ছিলেন এবং সেই ২৮ জনের কিন্তু খোঁজ এখনো পর্যন্ত ২৮ জনের মধ্যে ৫ জন বেরোতে পেরেছেন। ২৩ জনের খোঁজ কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি, যারা কিন্তু এই যে নিউ পুষ্পাঞ্জলি নার্সারি প্রাইভেট লিমিটেড বলে যে ডেকোরেটার্সের গোডাউন ছিল, সেই গোডাউনে কিন্তু তারা থাকতেন, কাজ করতেন এবং বেশ কিছুদিন ধরেই তারা এখানে ছিলেন। এবং তারা যেটা বলছেন যে এখানে কিন্তু কোনো রকম কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা তাদের কখনো চোখে পড়েনি এবং এই যে মর্মান্তিক ঘটনা ঘটে গেল, এই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল, তারপর থেকে কিন্তু মালিকের দেখা নেই, ম্যানেজারের দেখা নেই, কেউ কোনো রকমভাবে কোনো সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন না এবং উৎকণ্ঠা এবং আশঙ্কার মধ্যে কিন্তু এই পরিবারগুলো রয়েছে। কেননা ইতিমধ্যেই প্রায় ৮টি দেহাংশ উদ্ধার হয়েছে, যাদের পরিচয় কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় পুলিশের কাছে। সেই কারণে ডিএনএ ম্যাচিংয়ের মাধ্যমে কিন্তু ডিএনএ পরীক্ষা করা হবে এবং সেই ডিএনএ পরীক্ষার মাধ্যমে কিন্তু পরিবারদেরকে দিয়ে শনাক্ত করানো হবে কোনটা কার দেহ ছিল, সেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। কেননা দেহের কিন্তু কোনো অংশই বেঁচে ছিল না, শুধুমাত্র হাড়গোড় উদ্ধার হয়েছে। এবং আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে কারখানার এই যে গোডাউনের ওপরে বড় বড় শেডগুলো, লোহার যে স্ট্রাকচার, সেগুলো তুমি দেখতে পাচ্ছ যে লোহার স্ট্রাকচারগুলো একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। দেখে মনে হচ্ছে যেন একেবারে আগুন কিভাবে গ্রাস করেছে সেটা কিন্তু একেবারে স্পষ্ট। এবং গোটা যে দুখানা পরপর গোডাউন, যে গোডাউনে একাধিক মানুষ এখনো পর্যন্ত নিখোঁজ, সেই গোডাউন কিন্তু ভস্মীভূত। এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় ফায়ার পকেট রয়েছে, মাফ করবে, পকেট ফায়ার রয়েছে। এবং তার পাশে এই যে তিনতলা বাড়ি দেখতে পাচ্ছ, এই তিনতলা বাড়িটিও কিন্তু একেবারে জ্বলে গিয়েছে। এখানে কিন্তু বেশ কিছু কর্মী থাকতেন এবং এখানেই কিন্তু সবচেয়ে বড়সড় প্রশ্ন, যেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই, কোনো রকম স্প্রিংলারের ব্যবস্থা নেই, ফায়ার এক্সটিংগুইশার নেই, দমকলও যেটা বলছে তাদের কিন্তু প্রাথমিকভাবে দেখে কোনো রকমভাবে কোনো কিছু মনে হয়নি যে যেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা থেকে থাকতে পারে। ইতিমধ্যেই যে চিত্র দেখাবো, যে এখনও পর্যন্ত দমকল কর্মীরা কিন্তু যে পকেট ফায়ারগুলো রয়েছে সেগুলো নেভানোর কাজ করছেন। কেননা এই ঠান্ডা করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর ফরেন্সিক বিশেষজ্ঞরা আসবেন, তারপরে কিন্তু তারা ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে জানতে পারবেন যে সঠিক কী কারণে আগুনটা লেগেছে।